আজকে আমরা একটা গিগাবাইটের B85 মাদারবোর্ড মেন চিপস অর্থাৎ যে এই চিপসের কাজগুলো করব। তো অনেকে আপনারা প্রশ্ন করেন এই চিপসটা কখন আপনারা হচ্ছে যে সমস্যা হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাল্টিমিটারটা কন্টিনিউটি মুটে আছে এবং নাললে বিপ দিচ্ছে, তো বিপ দিচ্ছে। তো এখন আমি দেখাচ্ছি যে আমি এই মাদারবোর্ডের আইওআইসিটি রিমুভ করছি। তো আইওআইসিটি রিমুভ করছি, তারপরও যে আমাদের 3.3 ভোল্টেজ যে 3B ডুয়াল ভোল্টেজ শর্ট, তো এখানে আমি দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে আমাদের 0 0 দেখাচ্ছে এবং বিপ দিচ্ছে। মাদারবোর্ডটা এখানে যখন লাগাচ্ছি তখন বিপ দিচ্ছে। আর দেখতে পাচ্ছেন যে এই যে ক্যাপাসিটারটা, এই ক্যাপাসিটারটা কিন্তু রিমুভ করছি এবং সব কিছু রিমুভ করছি। তো দেখতে পাচ্ছি যে মেন চিপ যাতে না যায়, তো সেজন্য আমি এই সব রিমুভ করি এবং পরিশেষে কাস্টমারের সাথে কথা বলা হয়েছে এবং কাস্টমার বলছে যে ঠিক আছে আপনি করেন, যে আপনার মেন চিপসের কাজগুলো করে দেন। তো সমস্যা নেই। তো যেহেতু কাস্টমার করবে তাহলে আমার হচ্ছে মেন চিপস রিবোলিং করার যে প্রাইসটা সচরাচর বেশি হয়ে থাকে, তার জন্য আমি মেন চিপস খুলব এবং মেন চিপসটি শর্ট। তো অনেকে যেহেতু এটা যেহেতু একদমই শর্ট রয়েছে, সেই সূত্রে আমি এই মেন চিপসটা তুলে ফেলাই দেব, অন্য একটা মাদারবোর্ড থেকে লাগাই দেব। তো যেহেতু এই যে মেন চিপসটা একদমই শর্ট, সেই সূত্রে আমি এই চিপসটাকে খুলে সুন্দর করে শর্টটা দূর করাবো। দেখতে পাচ্ছেন এখানে বিপ দিলেই শর্ট হয়ে যাচ্ছে, যেহেতু মেন চিপ একদম শর্ট, তার মানে হচ্ছে চিপসটাই শর্ট। এটা রিবোলিং করার কোনো প্রয়োজন পড়ে না। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই দেখতে থাকবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো। আমরা সকল প্রকার ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড সার্ভিস করে থাকি এবং চিপ লেভেলের কাজগুলো, আইসি লেভেলের কাজগুলো আমাদের ল্যাব থেকে হয়ে থাকে। তো যারা ভালো একটা প্রতিষ্ঠান খুঁজেন সার্ভিসিংয়ের জন্য, অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। তো যেহেতু আমাদের চিপস খুলতে হবে, এই যে চিপসটি আমরা খুললাম, আপনারা দেখতে পারলেন যে আমাদের চিপসটি খোলা শেষ। এই চিপসটি শর্ট হওয়ার কারণে হচ্ছে যে আমাদের এখানে 3.3 ভোল্টেজ বিপ দিচ্ছে। তো আপনারা দেখতে পারলেন যে আমরা মেন চিপস এবং টাকা হচ্ছে মেন চিপস যখন সার্ভিসিং করা হয় বা মেন চিপসের যখন কাজ করানো হয়, তখন কিন্তু প্রাইসটা একটু সচরাচর বেশি পড়ে থাকে। মেন চিপস রিবোলিং করা বা হচ্ছে মেন চিপস লাগা, এই মাদারবোর্ডে মেন চিপস লাগাইতে হবে। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন সচরাচর ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ডের সার্ভিসিংয়ের ভিডিওগুলো দেখেন, অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে এই সার্ভিসিং করে নিতে পারবেন এবং আমি এই বলগুলো সুন্দর করে লাগাই দেব। তো যেখান থেকে যে কোনো মাদারবোর্ড আপনারা সার্ভিস করবেন, অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা সার্ভিস করে নিতে পারবেন। আমরা মেন চিপস এবং সকল চিপসের কাজগুলো করে থাকি। এখন নতুন একটি চিপস আনার পরে এটা লাগাই দেব। এই চিপসটা কিন্তু চলবে না, যেহেতু একেবারে শর্ট দেখাইছিল, তো একদম মাল্টিমিটার বিপ দিছিল। এখন দেখেন যে আমাদের এইখানে আমি লাগাচ্ছি, কোনো ধরনের বিপ দিচ্ছে না। তো আপনাদের সুবিধার্থে সেই ক্ষেত্রে করতে হবে কি, আমাদের যে এই চিপসটা একদম মেন চিপসটা একদম হচ্ছে ফেলাই দিতে হবে। এই চিপস কিন্তু রিবোলিং করার পরে কিন্তু আর হচ্ছে যে চলবে না। তো আপনাদেরকে দেখাই। তো এই যে মাল্টিমিটারে কন্টিনিউটি মুটে রাখছি, আগে কিন্তু বিপ করতো, অর্থাৎ আমি এখানে এই যে যদি দুটা গ্রাউন্ড হয়ে থাকে তাহলে কিন্তু বিপ করবে। আমি মাল্টিমিটারটা আবার অন করি।
তো দুটো গ্রাউন্ড হলে কিন্তু বিপ করবে। তো আমি দেখাচ্ছি, এই যে এখানে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কোনো ধরনের বিপ দিচ্ছে না, মান দেখাচ্ছে। অর্থাৎ আমাদের যে যখন চিপসটা লাগাচ্ছিল তখন কিন্তু বিপ দিছিল, অর্থাৎ আমাদের যে এই চিপসটার কারণে এই ধরনের প্রবলেমগুলো দিচ্ছে। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন সচরাচর আমরা যখন এই চিপসের প্রবলেম হয়ে থাকে তখন কিন্তু কাস্টমারকে বলে দেই যে দাদা প্রাইসটা একরকম পড়বে, তো তারা মন চাইলে লাগায়, না চাইলে লাগাতে পারে না। আর যখন হচ্ছে আমাদের ল্যাবে এই চিপসের নষ্ট হলেও এবং সমস্ত প্রকার মাদারবোর্ডের সকল প্রকার আইসিগুলো সমস্যা হলেও কিন্তু আমাদের ল্যাব থেকে আপনারা সার্ভিস করে নিতে পারবেন। আর যখন একটি এই চিপসটার প্রবলেম হয়ে থাকে তখন কিন্তু হচ্ছে যে প্রাইসটা সচরাচর একটু বেশি পড়ে যায়, তখন কেননা চিপসের প্রাইস অনেক বেশি। তো যারা আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের চিপ লেভেলের বা আইসি লেভেলের সার্ভিসিং করতে যাচ্ছেন, অবশ্যই আমাদের যারা প্রথম ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো হচ্ছে দেখবেন সচরাচর, এবং প্র্যাকটিক্যালি কাজগুলো আমরা করতে ভালোবাসি এবং প্র্যাকটিক্যালি কাজগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করি। অবশ্যই আমি মনে করি যে আমার ভিডিওগুলো অবশ্যই আপনাদের ভালো লাগে। তো এখন আমি এই চিপসটাকে চেঞ্জ করে লাগাবো, তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।